নমস্কার বন্ধুরা, সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসেছি ছোট মোরলা মাছ। তো আজকে একটা চিংড়ি মাছ দিয়ে রেসিপি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকে চলো ব্লগটা এখান থেকে শুরু করব। তো একটু বড় সাইজের চিংড়ি মাছ এনেছি, দেখতে পাচ্ছ একটার পেটে সুন্দর ডিম রয়েছে। আমার খুব ভালো লাগে ডিমওয়ালা চিংড়ি মাছ খেতে। তো চলো তাহলে মশলাটা ওদিকে আমি করে ফেলি। তো এখানে চিংড়ি মাছের জন্য মশলা কমপ্লিট করে নিয়েছি। এর মধ্যে সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, অল্প কয়েকটা রসুনের কোয়া, আদা আর সামান্য অল্প একটু সর্ষে আর পোস্ত। সর্ষে তো বললাম, পোস্ত দিয়েছি। তো চলো মশলাটা তো কমপ্লিট করে নিয়েছি। এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াই, কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে শুধু মাখানো বাকি আছে। নুন হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো চলো, এদিকে কড়াই গরম হয়ে গেছে। আজকের তরকারিটা চিংড়ি মাছটা পুরোটাই সর্ষের তেল দিয়ে করবো। মাছগুলো ভাজা হোক, আস্তে থাক গ্যাসটা। মশলাটা কষে নিই ভালোভাবে। তো মশলা কষে গেছে ভালোভাবে, দেখতেই পাচ্ছ উপর থেকে ভালো সুন্দর লাল লাল হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, টকবক টকবক করে ফুটছে, কি সুন্দর লাগছে না দেখতে। চলো এবারে মাছটা দিয়ে দিই। তো এমনিতে মাছ, আলু আর সামান্য অল্প ধনেপাতা দিয়েছি, কুচানো ছিল, আরও দেবো ধনেপাতা লাস্টে। তো সুন্দর আমার চিংড়ি মাছের কালিয়া একদম রেডি। সামান্য আর একটু বাকি, দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে। চলো এবারে দিয়ে দেবো জল। চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। কেমন লাগছে বলো তো? হয়ে গেছে। তো চলো, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকে মতন এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো আজকে মতন টাটা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিলাম। এখানে দেখো সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি ভাত আর সাথে চিংড়ি মাছের মালাইকারি। তাহলে তোমাদের কাদের কাদের ভালো লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আগেও আমি অবশ্য শেয়ার করেছি। তো চলো আজকের মতন টাটা। তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবে। কালকে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।